বাবু মারা গিয়েছিলেন, ওনাকে চিনেন হতো নাকি? তো সেদিন যখন মাটি হয় মানে দাফন হয়, সেদিন টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, আমার কিন্তু এখন স্পষ্ট মনে আছে। তো কিছু হুজুরও এসেছিলেন সেখানে ওনাকে দাফন করার জন্য, জানাজাতে অংশগ্রহণ করার জন্য। তা কবরস্থানে যদি একটু মাটি যদি টিপ টিপ পানি পড়ে, তাহলে কি মাটিটা কি কাদার মতো হবে কি না? আবার দিনটা ছিল শীতের দিন, শীতের দিনের মতো। তো অনেকেই প্রায় জুতো মুজো পরে এসেছেন, আলেম ওলামা যেগুলো আছে কিছু কিছু। তো চেয়ারম্যান সাহেব উনিও পরে এসেছেন, আমিও পরে এসেছি, শীতের দিন যেহেতু। কিন্তু হঠাৎ করে বৃষ্টি কিছু হয়েছে। তো এখন দেখা যাচ্ছে কিছু কিছু হুজুর, আমি নাম বলবো না, ওনারা জুতো খুলে হাতে নিয়েছে আর মোজা পরিধান করা অবস্থায় রয়েছে। তারপরে মোজা পরেই যাচ্ছেন মাটি দেওয়ার জন্য। তো মোজাটা সানা যাবে না? যাবে না? কি ময়লা লাগবে না? সানা যাবে কি না? তখন বরাবর জুতাগুলো খোলা শুরু করছে কবরের সাথে যাওয়ার জন্য। আমি বলছি থাক, খোলার দরকার নাই। কথা কেন ওটা না চলবে। ওই দিন থেকে আজ পর্যন্ত উনি আর জুতা খুলে কিন্তু কবরস্থানে যায় না। ওনার সুবিধা হয়েছে কিন্তু বিষয়টা, কথা বুঝতে পারছেন? এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আসলে জুতো পরে কবরস্থানে যাওয়া যাবে না এই মর্মে কোনো স্পষ্ট হাদিস নাই, এই মর্মে কোনো স্পষ্ট হাদিস নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি হাদিস পেশ করেছি আপনাদের সামনে এর আগেও, আবারও বলছি, যখন মায়েতকে রেখে চলে যায় তার আত্মীয় স্বজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মায়ের তাদের জুতার আওয়াজ শুনতেই পায়, পায়ে যে জুতা আছে এটার আওয়াজ শুনতেই পায়। এমতো অবস্থায় তাকে উঠানো হয় সওয়াল জবাব করার জন্য। তাহলে এই হাদিস কিছুটা ইঙ্গিত দেয় যে তখনকার সাহাবীগণ তাহলে জুতো পরে কবরস্থানে গিয়েছিলেন, কথা বুঝতে পারছেন? কারণ পায়ের জুতার আওয়াজ শুনতেই পায় সেই মায়ের। এই হাদিসে এই ভাষা ব্যবহার করা হয়েছে। তাহলে এ থেকে বোঝা যায় যে তাহলে জুতো পরে সাহাবীগণ হতে গিয়েছিলেন। কিন্তু এই মর্মে আদেশও নেই, নিষেধও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে তোমরা কবরস্থানে গেলে জুতো খুলে যাও, আল্লাহ নবী বলেনি যে তোমরা কবরস্থানে গেলে জুতো পরে যাও, কথা বুঝতে পারছেন? তাহলে যেই বিধান আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল হারাম করেননি, সেটা কিন্তু আমরা হারাম করতে পারি না। এখন বিষয় হচ্ছে আমরা যেটা ফতোয়া দিতে পারি এইটুকু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের জন্য কবরের উপরে বসা নিষেধ, তোমাদের জন্য কবরের উপরে সেফটি জুতা পরিধান করে দাঁড়ানো নিষেধ। সেফটি জুতা হাদিসে বলা হয়েছে। সেফটি জুতা হচ্ছে তখনকার আমলে, জাহিলিয়াতের যুগে বা সাহাবীদের আমলে, বা এমন সময় দেখা গেছে আপনার অনেক আগে রাজাদের আমলে এক ধরনের জুতা থাকতো, যেই জুতাটা হচ্ছে এই সামনের দিকে একটু উল্টানো থাকে, নাগরার মতো আর কি, হ্যাঁ এটা থাকে, এটাকে বলে সেফটি জুতা। মানে এই জুতোগুলো যখন মানুষ পরিধান করত, তারা হচ্ছে অহংকার করতো একটা, যে আমি অনেক বড় ধরনের দামি জুতা পরেছি, মানে এটা অহংকার বশত এই জুতাটাকে বলা হয়। রাজা বাদশাহ গেলে জুতা পরতো। এখন এই জুতাটা যে সেফটি জুতা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জন্য কবরের উপরে বসা নিষেধ, তোমাদের জন্য সেফটি জুতা পরিধান করে সেখানে দাঁড়ানো নিষেধ। তাহলে এ থেকে বোঝা যায় যে ওই সেফটি জুতা পরিধান করে দাঁড়ানো নিষেধ, কিন্তু অন্য জুতার কথা কিন্তু বলা হয়নি। কারণ যেহেতু এখানে সেফটি জুতার কথা উদাহরণ দিয়েছেন, কারণ ওই সময়ের মধ্যে কিন্তু সাহাবীগুলো খড়মও ব্যবহার করতেন, ওটার কথা কিন্তু বলেননি। এখন আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আমাদের ফতোয়া এইটুকু আমরা বলবো, যদি আপনি কবরস্থানে কখনো যে মানুষ মনে করে যে ওখানে মায়ের শুয়ে রয়েছে, মানুষ রয়েছে, অনেক মৃত ব্যক্তি কবরে রয়েছে, তাদের সম্মানের জন্য খুলে যেতে হবে, পড়ে যাওয়া যাবে না, এটি আবার শিরক। কথা বুঝতে পারছেন? তাহলে এটি কি হবে? কথা বলেন, এটি কি হবে? যদি মনে করে থাকেন যে কবরস্থানে অনেক কবর আছে, সেখানে ওখানে অনেক মৃত ব্যক্তি আছে, তাদের সম্মানের জন্য জুতোগুলো খুলে রাখতে হবে, পড়ে যাওয়া যাবে না, তাই এটি শিরক হবে। অতএব এই আকীদা করে কোনো খুলে যাওয়া যাবে না। আপনি খুলে যাইতে পারেন, এটা আমি নিষেধ করব না, আপনি পরেও যাইতে পারেন, নিষেধ করব না, কিন্তু ওই নিয়ত করে আপনি যাবেন না যে কবরের ওখানে জুতো পরে যাওয়া যাবে না, এরকম ঈমান যেন না থাকে, এরকম বিশ্বাস যেন না থাকে। দ্বিতীয়ত আমি বলবো, যদি এমন কিছু কবরস্থান আমাদের এলাকায় রয়েছে, ফুটকির গাছের মুড়া থাকে না, কেটে দেওয়া হয়, বিভিন্ন কাটা থাকে বিভিন্ন ধরনের, তাহলে আপনি এখন যখন মাটি দেওয়ার জন্য নামবেন কবরের ওখানে, তাহলে কিন্তু আপনার পায়ের নিচে এই ফুটকির গাছের গোড়া আপনার ভেদ করতে পারে, কি করতে পারে কি না, কাটা আপনাকে আঘাত করতে পারে, আপনার রক্তাক্ত হতে পারেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা যারারা ওয়ালা যারারা, তোমরা নিজে নিজে ক্ষতিগ্রস্ত হইও না। এখন আমরা যদি জুতো পরিধান করে যাই, তাহলে আমরা হয়তো ওইরকম মুড়া বা ফুটকির গাছের যা অনেক কিছু আমরা কিন্তু আঘাতপ্রাপ্ত থেকে আমরা রক্ষা পেতে পারি, এরকম না? তাইলে সেই হিসেবে ওইরকম যদি জায়গা হয়ে থাকে, তাহলে আপনার জুতা খুলে যাওয়ার চেয়ে পরে যাওয়াই উত্তম। কি কথা বুঝতে পারছেন? পরে যাওয়াই উত্তম। ওইরকম যদি জায়গা হয়ে থাকে যে আপনার জুতোগুলো
খুলে গেলে মোজা গেলে মাটিতে সানা যাবে, ময়লা লেগে যাবে, কাদা আছে, তাইলে ওটা আপনার পরে যাওয়াই উত্তম। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম। কিন্তু ওখানে হয়তো ওই হুজুরগুলো মনে করছিলেন যে জুতো পরে কবরস্থানে যাওয়াই যাবে না, প্রয়োজনে মোজাতে আমার কাদা লাগে শেষ হয়ে যাক। কথা বুঝতে পারছেন? এইরকম যেন ইমান যেন না থেকে থাকে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, কবরস্থানে কেউ যদি জুতো পরে যায় তাও কোনো নিষেধ নেই, যদি জুতা খুলে যায় তাও কোনো নিষেধ নেই। বরং যদি কাটা বা অন্য কোনো মুড়া যদি শরীরে আঘাত করতে পারে, পায়ে আঘাত লাগতে পারে, তাহলে জুতা পরে যাওয়াটাই উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আকরাম,